তো বন্ধুরা, পরের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা বেরিয়ে গেছি এখন নন্দনকাননের উদ্দেশ্যে। তো যেমন তোমরা দেখলে, আমরা সকালেই পৌঁছে গেছি ভোরের দিকে। তো একটু ফ্রেশ হয়ে যে বেরিয়ে গেছি, সব আসছে সব আমার পিছনে। আমরা সব একসাথেই এসেছি। আর এই যে আমরা দুজন, আমি আর আমার ওয়াইফ, আর পিছনে আমার বন্ধু আছে, ওর ওয়াইফ আছে, সব একসঙ্গেই এসেছি। যাচ্ছি এখন নন্দনকাননের দিকে। আর এই হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ, চলে এলাম এই যে নন্দনকাননের সামনে। এখন নন্দনকাননের ভিতরে যাব, তো আগে টিকিট কেটে নিতে হবে। তো যারা জানো না, এখন নন্দনকাননে 50 টাকা করে টিকিট নিচ্ছে পার হেড। তো আমরা এখন টিকিট কেটে ভিতরে চলে এসেছি। তো টিকিট নিয়ে যাচ্ছি, এখন ভিতরে টিকিট চেকিং হবে। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ, ওর সাইডেই টিকিট চেকিং হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি এই যে একসাথেই। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে টিকিট নিলাম। আর এই কিছুটা যেতে হবে সামনের দিকে। এই আমরা যাচ্ছি, আর দেখতে পাচ্ছি এখানে প্রথমেই হনুমানজির দর্শন হয়ে গেল। তো এই যাচ্ছি। তো ফাইনালি টিকিট চেকিং করে এখন ভিতরের দিকে প্রবেশ করে গেলাম। সব যাচ্ছি এখন হেঁটে হেঁটে। তো যেতে যেতে তোমাদেরকে অনেক কিছু দেখানোর আছে আজ। তো দেখতে পাচ্ছি যে এটা নন্দনকাননের ভিতর। তো প্রথমেই ঢুকে দেখতে পাওয়া গেল এক ভাল্লুককে। দেখতে পাচ্ছ ভাল্লুকটা, যতটা পারলাম জুম করে তোমাদেরকে দেখালাম। তো এরপর দেখতে পাচ্ছ তোমরা একটা দেখতে পেলাম চিতাবাঘ। এই যে চিতাবাঘটা দূরে দাঁড়িয়ে আছে, রোদ গরমের কারণে খুবই ক্লান্ত লাগছে। তো ছাওয়াতে দাঁড়িয়ে আছে বাঘটা। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সব এই যে দাঁড়িয়ে আছে, দেখাবো তোমাদেরকে। এই যে এরা খুবই চিন্তিত বাঘটাকে নিয়ে। আমার বাড়ির তো খুবই ভয় খাচ্ছে দেখে। আর এই যে দেখতে পাচ্ছ, বাঘটা এই গাছের তলায় দাঁড়িয়ে আছে ছাওয়াতে। গরমের জন্য খুবই কষ্ট হচ্ছে বেচারাদের, তাও কিছু করার নেই, আছে ওখানেই যেমন তেমন। তো এরপরেই দেখতে পাচ্ছ রাস্তার ভিউটা, চারিদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য তো কিছু বলার নেই। তোমরা নিজের চোখে না দেখলে কিছুই বুঝতে পারবে না। তো আমি সবাইকে বলবো, একবার পারলে আসো। তো পুরী ঘুরতে এলেই নন্দনকানন আসবে অবভিয়াসলি সব। তো এই যে দেখতে পাচ্ছ, ঘুরতে ঘুরতে এখানে একটা বাঘ দেখতে পেলাম। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো হাঁটতে হাঁটতে চলে এলাম এখন এই সিংহ দেখতে। তো এখানে আছে সিংহ। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি, সিংহটা ওই যে ছাওয়াতে ওখানে বসে আছে। তো বসে থাকতে থাকতে এই এখান থেকে নেমে পড়ছে। তো আমরা প্রথম কিছু বুঝতে পারিনি সিংহটা কেন নামছে। তো ও এই দিক দিকে দুটা মানুষকে দেখতে পেয়েছে। তো তাদেরকে শিকার ভেবে সে কেমন যাচ্ছে একটু দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। চিড়িয়াখানার ভেতরেও তো দেখে তো আমাদের খুবই ভয় লাগছিল যে কি করতে চলেছে। এই যে দেখতে পাচ্ছ, দুজন এই সাইডে সাফ সাফাই করছে। আর এই যে নেটের এই পারে সিংহটা আছে, তো সে হয়তো তাদেরকে শিকার ভেবেছে। তো দেখো কীরকম যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা জুম করে আছে অনেকটা। তো এই যে সিংহটা ভাবছে হয়তো তার শিকার। তো কীরকম আস্তে আস্তে শিকার করার মতো যাচ্ছে, দেখো ভিডিওটা দেখতে থাকো। তো যেমন দেখতে পেলে, সিংহটা আস্তে আস্তে এসে নিচেই নেমে গেল। এদিকটা পুরোটাই নেটে ঘিরা আছে, ও যেতে ওদিকে পারবে না। তো ঘুরতে থাকুক, আমরা আগেই চলি। আর এই যে দেখতে পাচ্ছ নন্দনকাননের ভিতরের ভিউটা, অনেকে বসে আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ঘোরার মতো তো খুব একদম বেস্ট জায়গা।
তোমরা এসো একবার ঘুরে যাও, দেখো খুবই ভালো লাগবে ফ্যামিলির সঙ্গে। আর এই যে এখন আমরা যেতে থাকি, তোমরা এনজয় করো ভিডিওটা। অনেকটাই বড় হতে চলেছে ভিডিওটা, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলতে চলতে দেখতে পেলাম এক হোয়াইট কালারের বাঘ, সাদা বাঘ যেটাকে বলে বাংলায়। দেখতে পাচ্ছ নাকি জানি না, ওই দূরে বসে আছে, তো অতটাও জুম করা গেল না, তো একটু এগিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই যে পরের এই যে এখানে একটা বাঘ দেখতে পাওয়া গেল, খুবই ভালোভাবে দেখা গেছে বাঘটা। দেখো বাঘটা ওই ওখানে দূরে ঘোরাঘুরি করছে, যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখন চলে এলাম হাতি দেখতে। এই যে দেখতে পাচ্ছ অনেক ভিড় সামনে, তো সামনে গজরাজ দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকো ভিডিওটাই। এই যে আমরা এদিকে এখন চলে এলাম, এই যে সামনে গজরাজ দাঁড়িয়ে আছে, তো তার যে ট্রেনার তার পাশেই দাঁড়িয়ে আছে। আর এই যে সামনে গজরাজ দেখো। আর ওই যে দূরে তার মা দাঁড়িয়ে আছে ওখানে। আর এখানে এই যে গজরাজ দাঁড়িয়ে আছে, খুবই ভালো লাগছে। গরম লাগছে বলে হয়তো কান দিয়ে হাওয়া করছে নিজেকে। তার ট্রেনার এখানে দাঁড়িয়ে থাকতে বলেছে, তো এখানেও দাঁড়িয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকের ভিউটা, একটু এই ভিতর দিকে আসতে হয়। তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় এখানে। আর এই যে গজরাজ দাঁড়িয়ে আছে সামনে, খুবই ভালো লাগছে দেখে। তো দেখতে থাকো। তো গজরাজকে দেখতে দেখতে দূরে দেখতে পেলাম দুটো ময়ূর, ওই যে দেখো চড়ছে দূরে, খুবই ভালো লাগলো। ছাড়া আছে ময়ূর দুটো, তো এই যে ওখানে একটা দেখতে পাচ্ছ, আর একটা আছে। আর এই যে এখানে গজরাজ দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে। আর ওই যে ময়ূরটা দেখতে পাচ্ছ, দেখো উড়বে এক্ষুনি। আর এই যে এখন উড়ে গেল ময়ূরগুলো, খুবই সুন্দর লাগলো সামনে থাকতে ভিউটা, দেখতে পাচ্ছ। তো গজরাজ এখন ঘুরে গেছে আমাদের থেকে, পিছন ঘুরিয়ে নিয়েছে, তার হয়তো আমাদের দিকে দেখার মুড নেই। তো গজরাজের কাছ থেকে এখন ওদিক থেকে চলে এলাম, আমরা এখন যাচ্ছি রাস্তায়। তো দেখতে পাচ্ছ আরও অনেক মানুষ ঘুরতে বেরিয়েছে নন্দনকাননের ভিতর, খুবই ভালো লাগছে। আর এই যে আমরা এখন এইদিকে যাচ্ছি, চলে এলাম এখন জিরাফ দেখতে। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে জিরাফ দাঁড়িয়ে আছে, তো দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে দেখতে পাচ্ছ জিরাফটা দাঁড়িয়ে আছে ওখানে, তো খুবই ভালো লাগছে। গরমের মধ্যে একটু কষ্ট হচ্ছে ওদেরও, কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পেলাম। তো জিরাফ দেখার পর আমরা এখন চলে এলাম এখানে, জায়গাটা খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন দেখতে যাব হরিণ, আর অনেক প্রজাতির বানর আছে এদিকে। তো চলো সঙ্গে থাকো। তো তোমাদেরকে ওই যে দেখিয়ে দিলাম একটা হরিণ ছাওয়াতে বসে আছে, আরো অনেক আছে ভিতর দিকে। তো এখন চলে এলাম রাস্তার মধ্যে, এই যে দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর ডেকোরেশন করানো আছে, গাছ এত সুন্দরভাবে সাজানো আছে, তো কি বলবো তোমাদেরকে। এগুলোই আমি নতুন দেখছি, আগে এসেছি অনেকবার, তো এগুলো অত থাকেনি, এগুলো নতুন বানিয়েছে। তো দেখতে খুবই ভালো লাগছে। এখানে ফটোশ্যুট করার জায়গাও খুবই ভালো। তো এখন এখানে ভিতরে এসে দেখতে পেলাম অন্য এক প্রজাতির বানর। তো দেখতে পাচ্ছ এই যে গাছের ছাওয়ায় বসে আছে। আর
এখানে দেখতে পেলাম অনেক হরিণ। তো দেখো কত সুন্দর লাগছে, অনেক হরিণ ছাড়া আছে, ওরা ঘোরাফেরা করছে। তো ঘুরতে ঘুরতে এখন দেখতে পেলাম নন্দনকাননের টয় ট্রেন। তো দেখতে পাচ্ছ টয় ট্রেনটা যাচ্ছে এখন ভিতর দিকে, খুবই ভালো লাগছে, চাপতেও পারো এটাতে তোমরা। এখন চলে এলাম নন্দনকাননের সেই সুবিখ্যাত জায়গা যেখানে একটা বড় ডাইনোসর আছে। তো এই যে সেই বড় ডাইনোসর, তো এর নিচের দিকে আমাদেরকে এখন যেতে হবে। আমরা এখন দেখতে যাব সাপ, বিভিন্ন প্রজাতির সাপ আছে এখানে। আর এই যে এখানের ভিউটা, তো সঙ্গে থাকো তোমরা, তোমাদেরকে অনেক রকম প্রজাতির সাপও দেখাবো। তো এখন যাব এর নিচ দিকে, সঙ্গে থাকো। তো ঢুকেই দেখতে পেলাম এক ডাইনোসর। আর এই যে এখন এটা ভিতরের ভিউ। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। আমার ওয়াইফ তো খুবই ভয় কাচ্ছিল ভিতরে যেতে, তো সঙ্গে গেল আমাদের সাথে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিতরের ভিউ। আর এই যে এখানে ভিতরে সব নানান প্রজাতির সাপ আছে। তো দেখতে থাকো সাপগুলো। এই যে ভিতরে একটা দেখতে পাচ্ছ। সাপ দেখতে দেখতে এখানে একটা দেখতে পেলাম কুমির। তো এরপর চলে এলাম, এই যে দেখো একটা জলহস্তী দেখতে পেলাম, সে এখন জল থেকে পাড়ে উঠছে। তো জলহস্তী দেখার পর এখন চলে এলাম দেখতে আমরা ময়ূর। তো এখানে ময়ূর ছাড়াও আরও অনেক পাখি আছে, অনেক প্রজাতির পাখি আছে। তো সেগুলো এখন তুলে ধরলাম না, এলে নিজেরাই দেখতে পাবে। তো ময়ূরটাই ভালো লাগলো আমার, তো ময়ূরটার ভিডিও বানালাম। বাকি পাখি তোমরা এখন নন্দনকানন এসেই দেখে যাবে। তো পশু পাখি দেখা শেষ করে এখন আমরা চলে এলাম এই জায়গাটায়। তো এই জায়গাটা খুব 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 সুন্দর। তো এখানে কেউ যদি না এসে থাকো তো খুবই মিস করবে। আর এখানে খুব সুন্দর বাতাস দিচ্ছে, তো এত গরমের মধ্যে খুবই ভালো লাগছে জায়গাটা। তো আমরা এখন ভিতরে যে একটু বসবো, এখানে বসারও একটু ভালো জায়গা আছে, ভিউটাও খুব সুন্দর। তো লোকেশনটা তোমরা দেখে রাখো,
এখানে এলে খুবই ভালো লাগবে, বসে টাইম স্পেন্ড করতে পারবে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, গরমের পক্ষে তো খুবই ভালো। তো আমরা এখানে কিছুক্ষণ বসে রইলাম। তো দেখো জায়গাটা। তো এখন আমরা এখানে বসে পড়লাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো উঠতেই মন যাচ্ছে না। আর এই যে এখন এখানের ভিউটা দেখো, এই যে পুরো ভিউটা এখানের, এই জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারবে আমরা কোন জায়গাটায় আছি। তো এখানে এসে বসে টাইম স্পেন্ড করতে পারো তোমরা। আর এই যে এখানের লুক আর এই যে ভিউ, অনেকেই বসে আছে, আমরাও বসে আছি এখানে। আর এই যে দূরে ওখানেও বসার জায়গা আছে একটা। আর ওই যে দূরে রোপ, যেটা নন্দনকাননের বিশেষ আকর্ষণ, রোপ যেটা, রোপে তোমরা টিকিট কেটে চাপতে পারো। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে রোপ যাচ্ছে, অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা ভালো ভিউ আসছে, তাও দেখালাম যতটা পারলাম। তো আমরা এখন চলে এলাম গেট এক্সিট পয়েন্টে। এখন আমরা বেরিয়ে পড়বো নন্দনকানন থেকে। নন্দনকানন ঘোরা হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো বাই বাই সকলকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।